আসুন ইলম শিখি, আসুন ইলম শিখি, আসুন ইলম শিখি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রজব মাসের রোজা রাখার এত ফজিলত রয়েছে, কিতাবের মধ্যে এসেছে, যা আমরা শ্রবণ করলে আমাদের মধ্যেও রোজা রাখার আগ্রহ সৃষ্টি হবে। আসুন আমরা হাদিসে পাক থেকে শ্রবণ করে নিই যে হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রজবের একটি রোজা রাখলো মূলত সে যেন 1 বছরের রোজা রাখলো। আর যে 60টি রোজা রাখে তবে তার জন্য জাহান্নামের 7টি দরজাকে বন্ধ করে দেওয়া হবে। এবং যে ব্যক্তি রজবের 8টি রোজা রাখবে তবে জান্নাতে তার জন্য 8টি দরজাকে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে যে ব্যক্তি রজবের 10টি রোজা রাখবে আল্লাহ তাআলার নিকট সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে সেটাই দান করবেন। এবং যে ব্যক্তি 15টি রোজা রাখবে তবে আসমান থেকে একজন আহ্বানকারী এই বলে আহ্বান করবে যে তোমার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেওয়া হলো, তোমার আমলনামা নতুন করে শুরু করো এবং তোমার গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করা হয়েছে। সুবহানাল্লাহ। এবং আরও কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি এর থেকেও বেশি রোজা রাখবে তবে আল্লাহ তাআলা তার উপর আরও বেশি দয়া প্রদর্শন করবেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন রজব মাসে রোজা রাখার কত ফজিলত রয়েছে। তো এখন আমরা ডিসিশন নেই যে আমরা একটি রাখবো নাকি এর থেকেও বেশি রাখবো, আমাদের উপর ডিপেন্ড করছে। যদি আমরা চাই আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় হতে, আমরা যদি চাই আল্লাহ তাআলা আমাদেরকে অধিক দয়া করুক, তাহলে আমরাও বেশি পরিমাণে আমাদের সামর্থ্য অনুযায়ী যদি আমরা সুস্থ থাকি তো আমরা নিয়ত করে নিই ইনশাল্লাহ এই সুস্থতাকে কাজে লাগিয়ে আমরা বেশি পরিমাণে ইবাদত করব, রোজা পালন করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ইলম শিখি, আসুন ইলম